নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও বাড়ি এসে খুবই ভালো আছি। যদিও পুরনো বন্ধুদের অনেকটাই মিস করছি, তবুও ওই যে মানুষ বলে পাখির মতো, তাই মানিয়ে তো নিতেই হয়। সেই হিসেবেই নিজেকে একটু পাল্টে নেওয়ার চেষ্টা করা। থাকতে তো হবেই, যতই কষ্ট হোক। আর এখন আমরা চলে যাচ্ছি ব্যারাকপুরের উদ্দেশ্যে। ব্যারাকপুরে গিয়ে তোমাদের দাদা এইখানের ফুচকা না খেলে একদমই হবে না। এটা হচ্ছে ধোবিঘাটের মুখে। তোমাদের দাদা এই ফুচকাটা খাওয়ার জন্য কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিলেও পারে। তবে আজকাল ফুচকাটার গুণমান বড্ড বাজে হয়েছে। তবে একবার টেস্ট করে দেখতেই পারো। যেহেতু এই চত্বরে আর কোনো ফুচকার দোকান নেই, তাই তোমরা একবার এটা খেয়ে দেখতেই পারো। খুব একটা ভালোও নয়, আবার খুব একটা মন্দও বলা যায় না। আমরা গেছিলাম বিবেকানন্দ মিশনে একটুখানি অ্যাডমিশনের খোঁজ খবর নিতে, আর সেই ফাঁকে চলে আসলাম তাই ফুচকা খেতে। চলো তোমাদের সাথে দীপ্তর স্কুলের কিছু কিছু মুহূর্ত একটু শেয়ার করে নিই। যদিও ক্লাসরুমের ভেতরে একদমই ঢোকা হয়নি, বাইরেটাই এত সুন্দর ছিল, আমি এটার ভিডিও করতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। দেখো, এত সুন্দর সাজানো গোছানো। দীপ্ত যদি দেখে, দীপ্ত তো আরও খুশি হয়ে যাবে। সত্যি ব্যারাকপুর এপিএস একটু হলেও নান্দনিক দৃশ্য নিয়েও তো বলাই যায়। বাকি সব জায়গাতেই টুকটাক সাজানো গোছানো থাকে, কিন্তু এটা যেন কবিগুরুর এক টুকরো শান্তিনিকেতনের মতো। যদিও এখানে গাছের নিচে পড়াশোনা হয় না, তবুও ওই পরিবেশটা আমার ওরকমই লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখন চলে যাচ্ছি ব্যারাকপুরের উদ্দেশ্যে। আজ ভাবছি স্টেশন থেকেই ট্রেন ধরেই বাড়ি চলে যাব। আর এই যে ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে। এখানেও কিন্তু তোমাদের দাদা এক প্রস্ত ফুচকা খেয়ে নিয়েছে। তুমি কি করতো? তুমি ভালো আছো? সারাদিন দুস্তু করেছো? দুস্তু করেছো? করনি? তাহলে বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সারাদিনের পরে বাড়ি আসলে এই দুষ্টুটাকে একটু আদর না করলে যেন চলেই না। দেখা হচ্ছে আগামীকাল তোমাদের সাথে আরেকটা নতুন ঝলমলে ব্লগের সাথে।